ক্যালসিয়ামের গুরুত্ব সম্পর্কিত স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব আমাদের শরীরে ক্যালসিয়ামের ভূমিকা এবং প্রয়োজনীয়তা, এটি অভাব হওয়ার লক্ষণ এবং অধিক ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য উৎস। ক্যালসিয়াম আমাদের শরীরের অতিশয় প্রয়োজনীয় খনিজ পদার্থ। শরীরের 99% ক্যালসিয়াম হাড় এবং দাঁতে পাওয়া যায়। বাকি 1% আমাদের রক্তে রয়েছে। এটি মল, প্রস্রাব এবং ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরোয়। ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক কাজ করে। এর মূল কাজ হল হাড়ের বিকাশ এবং রক্ষণাবেক্ষণ। শরীরে অধিক পরিমাণে ক্যালসিয়াম থাকলে তা হাড়ে জমা হয়। অভাব হলে এটি হাড় থেকে নেওয়া যেতে পারে। ক্যালসিয়াম আমাদের শরীরে স্নায়ু সংকেত পাঠাতে জরুরি। এটি মাংসপেশির গঠন এবং এর চলাচলে সহায়তা করে। এটি কাটার পর রক্ত প্রবাহ বন্ধ করতে সহায়তা করে। ইনসুলিন এবং অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসরণের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। অন্যান্য উপকারিতা হল শরীরের ওজন, রক্তচাপ এবং হৃদয়ের স্বাস্থ্য বজায় রাখা। বিভিন্ন বয়সের গ্রুপের লোকেদের ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ ভিন্ন হয়। শৈশবকাল এবং কৈশোরের মতো দ্রুত বিকাশের সময়কালে এটি বেশি হয়। 12 মাস পর্যন্ত শিশুদের জন্য প্রতিদিন 500 মিলিগ্রাম ক্যালসিয়ামের পরামর্শ দেওয়া হয়। 9 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য প্রতিদিন 600 মিলিগ্রামের পরামর্শ দেওয়া হয়। কৈশোরের দিনে এর প্রয়োজনীয়তা প্রতিদিন 800 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি পায়। প্রাপ্তবয়স্কদের জন্য এটি প্রতিদিনে 600 মিলিগ্রাম। গর্ভাবস্থা এবং স্তনপানের সময় ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অধিক থাকে। গর্ভাবস্থা এবং স্তনপানের জন্য 1200 মিলিগ্রামের পরামর্শ দেওয়া হয়। এখন ক্যালসিয়ামের অভাবের প্রভাবগুলি নিয়ে আলোচনা করি। গর্ভাবস্থায় ক্যালসিয়ামের অভাবের ফলে রক্তচাপ বাড়তে পারে, হাত পা ফুলে যেতে পারে। মায়েরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না নিলে তার প্রভাব শিশুর উপরও হতে পারে। জন্মের পর তাদের ওজন কম হতে পারে এবং তাদের বাড়তে দেরি হতে পারে। তাদের শারীরিক এবং জ্ঞানীয় বিকাশের ক্ষতি হতে পারে। বাচ্চাদের ক্যালসিয়ামের অভাব রিকেটের কারণ হতে পারে। রিকেট হল কঙ্কাল ব্যবস্থার একটি বিকৃতি। বৃদ্ধি স্তম্ভিত হয়ে যায় এবং মেরুদণ্ডের আকারে পরিবর্তন আসতে পারে। অন্যান্য লক্ষণ হল নিমজ্জিত পাঁজর, প্রসারিত কপাল এবং ধনুকের আকারের বাঁকানো পা। কম উচ্চতা, কবজি প্রশস্তকরণ, কনুই, হাঁটু এবং গোড়ালির জয়েন্ট দেখা যায়। প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্যালসিয়ামের অভাবের প্রাথমিক লক্ষণ হল মাংসপেশিতে টান লাগা, আঙুলে অসাড়তা এবং অস্বস্তিকর অনুভূতিও হতে পারে। মানসিক বিভ্রান্তি, বিরক্তি, শুষ্ক ত্বক, ভঙ্গুর নখ এবং দাঁতের ক্ষয়ও হতে পারে। ক্যালসিয়ামের দীর্ঘমেয়াদী অভাবের ফলে অস্টিওপরোসিসও হতে পারে। অস্টিওপরোসিসে হাড়ের ঘনত্ব হ্রাস পায়, হাড়গুলি ভঙ্গুর হয় এবং ভাঙার প্রবণতা থাকে। অন্যান্য লক্ষণগুলি হল অবনমিত চালচলন, উচ্চতা কমা এবং পিঠে ব্যথা। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে অস্টিওপরোসিসের ঝুঁকি বেশি, কারণ মেনোপজের পর মহিলাদের ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস পায়। এর ফলে ক্যালসিয়াম শোষণ হ্রাস পায় এবং প্রস্রাবের মাধ্যমে এর নির্গমন বৃদ্ধি পায়। ক্যালসিয়ামের অভাব এড়াতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। উৎকৃষ্ট উৎস হল দুধ এবং দুগ্ধজাত পণ্য। এতে রয়েছে দই, পনির, চিজ এবং ক্ষীর। ঘন দুধের এগুলি থেকে প্রাপ্ত ক্যালসিয়াম সহজেই আমাদের শরীরে শোষিত হয়।
200 মিলিলিটার গরুর দুধ থেকে 236 মিলিগ্রাম ক্যালসিয়াম আসে। গরুর দুধের 100 গ্রাম দইতে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। গরুর দুধের 30 গ্রাম পনিরে 142 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। কিছু অল্প সংখ্যক নিরামিষ খাবারও ক্যালসিয়াম সমৃদ্ধ। উদাহরণস্বরূপ শুকনো চিংড়ি, বোম্বে ডাক, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি এবং শুকনো হাড়ের মাছ। 100 গ্রাম বাগদা চিংড়ি 67 মিলিগ্রাম ক্যালসিয়াম দেবে। 200 গ্রাম শুকনো চিংড়িতে 73 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। 15 গ্রাম শুকনো বোম্বে ডাকে 208 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। বীজ ক্যালসিয়ামের একটি উৎকৃষ্ট উৎস। উদাহরণস্বরূপ তিলের বীজ, নাইগার বীজ, শ্লেষের বীজ, ঝোলা বীজ এবং পোস্ত বীজ। 1 চামচ বা 5 গ্রাম তিলের বীজে 64 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। এটি বাদে কাঠবাদাম এবং আখরোটেও অধিক ক্যালসিয়াম থাকে। অনেক সবুজ শাকসবজিতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। উদাহরণস্বরূপ অ্যামারান্থ, আগাথি, ড্রামস্টিক এবং মেথির পাতা। এমনকি মূলা পাতা, কচু পাতা এবং সরিষা পাতা ভালো উৎস। 100 গ্রাম অ্যামারান্থ পাতাতে 330 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। 100 গ্রাম মেথি পাতায় 274 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম কিছু বিনসের মধ্যে রয়েছে, যেমন সয়াবিন, ছোলার ডাল এবং মথ বিন। 50 গ্রাম ছোলার ডাল 135 মিলিগ্রাম ক্যালসিয়াম দেয়। ফিঙ্গার মিলেটে প্রচুর ক্যালসিয়াম থাকে। 30 গ্রাম ফিঙ্গার মিলেটে 110 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। খাবার গ্রহণের পাশাপাশি ক্যালসিয়াম শোষণও সমান গুরুত্বপূর্ণ। অক্সালেট, ফাইটেটস এবং ফাইবারের উপস্থিতি ক্যালসিয়াম শোষণকে প্রভাবিত করে। এগুলি বাদাম, বীজ, বিনস এবং সবুজ শাকসবজিতে উপস্থিত রয়েছে। এই পদার্থগুলি ক্যালসিয়ামের সাথে জুড়ে একটি অদ্রাব্য কমপ্লেক্স গঠন করে। ফলস্বরূপ শরীরে ক্যালসিয়াম শোষণ বাধাগ্রস্ত হয়। বিভিন্ন রান্নার কৌশল ব্যবহার করে শোষণটি বাড়ানো যায়। উদাহরণস্বরূপ ভেজানো, অঙ্কুরিত করা, ফোটানো, ভাজা এবং গাজন। ক্যালসিয়াম শোষণের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সহ চা, কফি এবং কোলা এড়িয়ে চলুন। এগুলিতে ক্যাফিন রয়েছে, যা মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম নির্গমন বাড়ায়। সর্বাধিক ক্যালসিয়াম শোষণের জন্য অন্যান্য কয়েকটি পুষ্টিকর খাদ্য প্রয়োজন। উদাহরণস্বরূপ ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। পুষ্টিকর খাদ্য ছাড়াও পর্যাপ্ত শারীরিক ক্রিয়াকলাপ এবং অনুশীলন প্রয়োজন। এটি হাড়ের ঘনত্ব এবং শক্তি বাড়িয়ে তুলবে। এগুলি ছাড়াও বয়স ক্যালসিয়াম শোষণকেও প্রভাবিত করে। শৈশব এবং শৈশবকালে এটি সর্বোচ্চ। যৌবনের সময় শোষণ মাঝারি হয় এবং তারপর এটি বয়সের সাথে সাথে হ্রাস পায়। তাই অল্প বয়স থেকেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পর্যাপ্ত পরিমাণ খাওয়া জরুরি। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।